যার যার হাত আছে তোলো, যার হাত নেই তোলার দরকার নেই। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে রাম। ওমা আর একটু জোরে হবে না? হ্যাঁ দেখুন এত সুন্দর হাওয়া দিয়ে কি সবার গলা টলা সেতিয়ে গেল নাকি? দেখুন মা, এখন বর্তমানে প্রচন্ড কীর্তনের প্রচার, বিভিন্ন জায়গায় কীর্তন চলছে, তো সবাই দয়াময়কে ডাকছে, তো যাবে সে কোন দিকে? সবাই যদি ডাকাডাকি করে, যেখানে জোর বেশি সেখানে যাবে না, তো এমন জোরে ডাকতে হবে যেন সব জায়গা ছেড়ে দয়াময় এখানে আসে। তো সেই রকম জোরে ডাকতে হবে। কি মা পারবে? হবে জোর? হবে না? হবে না? হবে। দেখি তাহলে হাতগুলো উঠুক, হাত উঠলে জোর উঠবে। বাবাদের হাতগুলো না উঠছে না, এই জন্য মাইদেরকে বলি বাড়িতে না ওই কাপড় কাচা বাসন মাজার কাজ করাবে, তাহলে হাতে জোর বাড়বে, তাহলে তুলতে পারবে। বাবা সবার উঠেছে তো? একসঙ্গে একটু জোরে গাওয়া লাগবে। হরে কৃষ্ণ বা হরে 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 রাম 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 হরে কৃষ্ণ বাহ কৃষ্ণ কৃষ্ণ হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে 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 কৃষ্ণ আজকে যে বিষয়বস্তু লীলা আমরা আস্বাদন করব, বৃন্দাবনী লীলা, শ্রী রাধা গোবিন্দের মধুর 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 মিলন, আমার রাধারানীর সঙ্গে প্রাণ গোবিন্দের মালিনী বেশে মিলন। বৃন্দাবনী লীলা আস্বাদনার্থে সবাই মিলে যাব বৃন্দাবনে। তবে বৃন্দাবনে যাওয়ার আগে আমরা সবাই যাব নবদ্বীপ ধামে। নবদ্বীপ ধামে গিয়ে নবদ্বীপ চন্দ্র গৌর সুন্দরের ভাব দর্শন করি, যাব বৃন্দাবনে। আজকে শ্রী নবদ্বীপ ধাম, আর নবদ্বীপ ধামে নবদ্বীপ চন্দ্র গৌর সুন্দর আমার ভক্তগণকে সঙ্গে নিয়ে নাম সংকীর্তনে মেতে রয়েছে। আর নাম গাইতে গাইতে দয়াময়ের মাঝে এক ভাবের উদয় হয়েছে। ভাবাবিষে গৌর হরির বেশটা কেমন হয়েছে বর্ণনা করছেন পদকর্তা। কেমন? আরে আরে মা বিরহ জনে আমারে প্রভু প্রভু ভেল
হবনি রে ইয়ে হে ইয়ে হে ইয়ে হে আমার মা হরি 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 বলে হরি 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 বলে হরি 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 বলে প্লাবনী বহি ওগরার নয়নী আজি প্লাবনী বহিছে। গৌরহরি দুটি নয়ন দিয়ে প্লাবনী মানে হচ্ছে প্লাবনের ধারা, প্লাবন মানে বন্যা, হচ্ছে বন্যা হলে যেমন দ্রুত গতিতে জলের ধারা বয়ে যায়, গৌরহরি দুটি নয়ন দিয়ে নয়নের ধারা বয়ে যায়। দুটি নয়ন দিয়ে অশ্রুধারা বয়ে যাচ্ছে। ও মা, ভগবান কেন কাঁদবে গো? আমরা তো মায়াবদ্ধ হচ্ছি, আমরা না হই কাঁদব, কিন্তু ভগবান কেন কাঁদবে? যিনি ঈশ্বর পরমা কৃষ্ণ সচ্চিদানন্দময় বিগ্রহ, অনাদির আদি, যিনি সর্বকারণের কারণময়, তার নয়নে আজকে বাড়ি। কারণ দুটি, একটা হচ্ছে ভাবের কারণ, লীলার কারণ, আর দ্বিতীয় হচ্ছে আমরা।
আমাদের মতো এই কলিহত জীব আমরা কাঁদিয়েছি দয়াময়কে, আমরা কাঁদিয়েছি গৌর হরিকে। কি করে কাঁদালাম দেখুন মা, আজকে যেখানে কীর্তন চলছে হরিবাসনের আয়োজন, এইখানে আয়োজন করা হয়েছে, আপনারা দূর দূরান্ত থেকে এখানে সমবেত হয়েছেন এই নাম আস্বাদন করার জন্য, কি তাই তো? কিন্তু আমার গৌর হরি যখন এই নামের প্রচার শুরু করলো, ঠিক এমন নয়, ঘরে ঘরে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে হাতে ধরে পায়ে ধরে নাম দিচ্ছে, ঘরে ঘরে গিয়ে নাম দিচ্ছে। এই দেব আজকে কীর্তন চলছে, আমরাও কি এমনি এসেছি? আপনারা নিঃস্বার্থে শুনতে এসেছেন, আমরা আসি আমাদেরকে ওই টাকা দিয়ে নিয়ে আসতে। কিন্তু আমার গৌর হরি নিঃস্বার্থে কলির জীবের দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে হাতে ধরে পায়ে ধরে নাম প্রচার। তাও হে কলি হত জীব এত মূর্খ, নাম নিল না, কেউ অপমান করলো, কেউ তাড়িয়ে দিল, অযাচিত ভাবে হাতে ধরে পায়ে ধরে নামের প্রচার করলেন গৌর হরি। সেই দয়াল গৌর হরিকে যদি আমরা কেউ ভুলে যাই, আমাদের মতো দুর্ভাগা জীব, অভাগা জীব আর কেউ। এখন বাবা আমরা এই যে এত মানুষ এখানে বসে আছি, সবাই আমরা সংসার নিয়ে ব্যস্ত, তাই না বাবা? ছেলের কি হবে, মেয়ের কি হবে, ছেলে পড়াশোনা করবে, রোজগার করে দিতে হবে, এই সঞ্চয় করতে হবে, জায়গা জমি কিনতে হবে, যা করছি সংসারের জন্য। একটা কথা বলে রাখি বাবা, সংসার নিয়ে ব্যস্ত, সংসারের জন্য করছেন, করুন, কিন্তু এমন একটা দিন আসবে বাবা, মনে হচ্ছে না এই সংসার আমাকে খুব ভালোবাসে, না বাবা না। বাবারা সংসারে ততদিন মর্যাদা পাবে, ভালোবাসা পাবে যতদিন বাবা মোটা টাকা দিতে পারবে সংসার। মা ততদিন ভালোবাসা পাবে যতদিন বাড়ির সবার মা কথা শুনে শুনে কাজ করে দিতে পারে। মা যখন বৃদ্ধ হয়ে যাবে গো, আর শরীরে কর্মক্ষমতা থাকবে না, তখন ওই গর্ভে ধারিণী মাতৃজননীকেও সন্তানের বোঝা বলে মনে হবে। বাবা মনে হচ্ছে সংসার খুব ভালোবাসে, একবার চোখটা বন্ধ তো করে দেখো। যে ছেলের জন্য সারা জীবনটা বিপন্ন করে দিলে, নিজের জন্য সময় না রেখে যে ছেলেটার জন্য দিন রাত এক করে খেটেছ, ওই ছেলেটাও যখন তোমার দেহ ছেড়ে প্রাণ পাখি উড়ে যাবে, দাও দাও করেছি তার আগুনে তোমার দেহটা জ্বলবে, ওই ছেলেটাই পাশের মানুষটাকে ডেকে বলবে, কিরে ভাই বডিটা পুড়তে আর কতক্ষণ, তাড়াতাড়ি নে। যার জন্য সারা জীবনটা তুমি লাগিয়ে দিলে, যার জন্য সময়ের হিসেব না করে শুধু কর্ম করে গেছো, সেই ছেলের তোমার দেহটাকে পোড়ানোর মতো সময় হবে না। সংসারের জন্য করছেন, করুন। একটা কথা মনে রাখবে বাবা, মৌমাছি ফুল থেকে মধু সংগ্রহ তো করে, সঞ্চয় তো করে, ভোগ তার হয়ে ওঠে। আমরা হয়েছি মৌমাছির জাত, আমরা শুধু সঞ্চয়ের কামনা করি, সঞ্চয়ের বাসনা করি, সঞ্চয়ও করি, কিন্তু ভোগ আমাদের হয় না, ভোগ করি অন্যকে। তাই বাবাদেরকে বলি, নিজের জন্য কিছু করো। ও মা, নিজের জন্য কিছু করো, বলে নিজের জন্যই তো সব কিছু, অন্যের জন্য করছি না। এই যে নিজের জন্য বাড়ি করেছি, কি মা নিজের জন্য করেছেন তো? আপনি আছেন তো? তা যদি বাড়িটা আপনার হয়, আপনার দেহটা যখন শ্মশান ঘাটে জ্বলবে, ছেলেকে বলে যাবেন বাড়িটা তো আমার, তা তুই বাড়িতে আগুন লাগিয়ে দিবি, আমার দেহে যখন আগুন লাগিয়ে দিয়েছি, তো বাড়িতে আগুন লাগিয়ে দিবি, লাগিয়ে দেবে? আপনি গলায় একটা সাদ করে সোনার চেন করে পড়েছেন, আপনি কর্ম করেছেন, আপনার টাকা আপনি কিনেছেন, আপনি পড়েছেন, কি আপনার না ওটা? যখন আপনার দেহটাকে চিতায় তুলবে, খুলে নেবে না নেবে না? খুলে নেবে। 20,000 টাকার একটা চেন পরিয়াছ, খুলে নিল, মাত্র 20 টাকা দামি একটা তুলসীর মালা পরে থাকো দেখি। গ্যারেন্টি দিয়ে বলে যাচ্ছি, পৃথিবীতে এমন পাপীর জন্ম এখনো হয়নি যে তোমার গলা থেকে তুলসীর মালা খুলে নেওয়ার সাহস হবে। যখন তোমার দেহ থেকে প্রাণ পাখি চলে যাবে,
ওই তুলসীর মালাটা কিন্তু তোমার দেহের সঙ্গে চলে যাবে। নিতাই গৌর হরি হরি হরি। তাই এমন যেটা করবে করো, নিজের জন্য করো, যেন সঙ্গে নিয়ে যেতে পারো। কিন্তু হাইরে কলিরজি, সারা জীবন নাম বললাম না, কিন্তু শেষ দিনে যখন আমরা চলে যাব, চারজনে কাঁধে তুলে নিয়ে একটা কথাই বলবে। কি বলবে গো? বলো হরি, বলো হরি, বলো হরি। পৃথিবীতে এসেছিলে একা, চলে যাবে একা। যেদিন এসেছিলে নিজের বলতে একটা বস্ত্রও ছিল না, আর এই পৃথিবীতে থাকতে থাকতে না জানি কত বস্তুকে আমার করে ফেলেছো। যখন এসেছিলে কিছু নিয়ে এসেছো কি? যখন যাবে কিছু নিয়ে যাবে? সঙ্গে যাবে একমাত্র নাম। তাই নামের সঙ্গ করো, তুমি তার সঙ্গ করো যে তোমার সঙ্গে থাকবে, তার সঙ্গ করো না যে তোমাকে অকালেই ছেড়ে চলে যাবে। আমার গৌর হরি তাই বললেন, কলির জীবের দ্বারে দ্বারে গিয়ে হাতে ধরে পায়ে ধরে নাম প্রচার করলেন, কোনো স্বার্থে নয়। আজকে আমরা বাবারা অর্থ উপার্জন করেন, বলে দিয়ে শুনে রাখেন, সংসার কি করে চালাতে হয়। তুমি যদি রোজগার করো একদিন 100 টাকা, 60 টাকায় চলবে তোমার সংসার, 20 টাকা করবে তুমি সঞ্চয়, বাকি রইল কত? হ্যাঁ, আর যেই 20 টাকাটা তোমার রয়ে যাবে, ওইটা তুমি দাও সাধু সঙ্গে, সাধু সেবায়। সাধু সেবায় দিতে হবে, ভগবানের চরণে দান করতে হবে। মনে রাখতে হবে, অর্থ অনর্থের মূল, আবার অর্থ পরমার্থেরও মূল। আজকে যে এত সুন্দর হরিবাসনের আয়োজন, অর্থ না থাকলে হতো? এই যে বাবা আমাকে নিয়ে এসেছেন জয়দেব দোলই মহাশয়, ওনার কৃপায় আজকে এখানে আসতে পেরেছি। অর্থ যদি না থাকতো উনি পারতেন এত ভক্তদেরকে নিয়ে এসে কীর্তন আস্বাদন করাতে? পারতেন না মা। তাই সবাইকে বলছি, উপার্জন করো, কিন্তু সৎ সঙ্গে লাগাও, শুধু সংসারে নয়। গোবিন্দ বলে, দয়াময় আমার বলে গেলেন, গৌর হরি সংসারে থাকো, সংসারের থেকেও নাম করো। এই কারণে মা আমাদের কলিহত জীবের জন্য তার 2টি নয়নে বাড়ি। আজকে গৌর হরির যখন নয়নে বাড়ি এসেছে, ভক্তরা কাছে গিয়ে করজোরে বলছে, হে দয়াময়, তুমি কাঁদছো কেন? তোমার নয়নে বাড়ি কেন? তোমার নয়নে বাড়ি থাকলে কি আমাদের ভালো লাগে? বলো না দয়াময়, কি হয়েছে? আর ভগবানের কাছে যখন ভক্তরা কাতর নিবেদন করেছে, গৌর হরি আমার ভক্তদের কণ্ঠখানা জড়িয়ে চিৎকার করে কেঁদে বলছে, কি বলছে গো? কাঁদিয়া কহে পুন, কাঁদিয়া কহে পুন, ধিক মোর বুদ্ধি, অগধিক মোর বুদ্ধি, অভিমানে উপাখিনু, অভিমানে উপাখিনু, আমার কানু গুণ নিধি, আমার কানু গুণ, কানু গুণ, কানু গুণ নিধি। কাঁদিয়া কহে পুন ধিক মোর বুদ্ধি, স্বয়ং গৌরাঙ্গ মহাপ্রভু বলছেন, কাঁদিয়া কহে পুন ধিক মোর বুদ্ধি, অভিমানে উপাখিনু, কানু গুণ নিধি। এ আমি কি করলাম? এ আমার কেমন হতো বুদ্ধি? ছি 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 ছি, এ আমি কি করেছি? সামান্য অভিমান করে আমি আমার প্রাণবধূকে উপেক্ষা করলাম। এ আমি কি করলাম? ও মা, গৌর হরি তো কলিযুগের, তাই তো? গৌর হরি তো দাপর যুগের কৃষ্ণ। তা তিনি যদি স্বয়ং কৃষ্ণ হন, তিনি আবার বলছেন আমি কৃষ্ণকে উপেক্ষা করলাম। তার মানে আজকে গৌর হরির মাঝে কার ভাব এসেছে গো? রাধা রানীর ভাব। দাপর যুগে রাধা রানীর বলা কথা আজকে কলিযুগে দাঁড়িয়ে গৌরাঙ্গ মহাপ্রভু শ্রী বদন হতে ব্যাখ্যা হচ্ছে। তো পদকর্তা রাধামোহন দাস ঠাকুর আমার গৌর লীলা অনুসারে বৃন্দাবনে লীলা বর্ণনা করছে। চলুন আজকে আমরা বৃন্দাবনে গিয়ে আস্বাদন করব। রাধারানী কেন মান করলেন, কিভাবে কৃষ্ণকে উপেক্ষা করলো, কিভাবে কৃষ্ণ ফিরে এলো, বৃন্দাবনে গিয়ে আজকে আমরা আস্বাদন করব। চলুন মা, সবাই মিলে যাব বৃন্দাবনে। একসঙ্গে উলুধ্বনি করে আমরা ভজন গানের মধ্যে দিয়ে যাব বৃন্দাবনে। কৃষ্ণ বলে বাহু তুলে, উলুধ্বনি উলুধ্বনি উলুধ্বনি, চলো রে মন
নাই কোনো চিন্তা, এ নামে নাই কোনো ভাবনা, এ নামে নাই কোনো চিন্তা, এ নামে নাই কোনো ভাবনা, এ নামে নাই কোনো চিন্তা, এ নামে নাই কোনো ভাবনা, এ নামে নাই কোনো চিন্তা, এ নামে নাই কোনো ভাবনা। বদন ভরে এই নামে তোমরা গাও, বদন ভরে এই নামে গাও, তোমরা বদন ভরে এই নামে গাও। বলো হরে কৃষ্ণ কৃষ্ণ নাই গৌর হরি 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 বাহু তুলে কৃষ্ণ বলে, বাহু তুলে চলো না মন বৃন্দাবনে। এ নামে নাই কোনো ভয়, এ নামে আছে শুধু জয়, এ নামে নাই কোনো ভয়, এ নামে আছে শুধু জয়। এ নামে নাই কোনো ভয়, এ নামে আছে শুধু জয়, এ নামে নাই কোনো ভয়, এ নামে আছে শুধু জয়। বদন ভরে এই নামে তোমরা গাও, বদন ভরে এই নামে গাও, বদন ভরে এই নামে গাও, বদন ভরে এই নামে গাও। বলো হরে কৃষ্ণ 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 বলে, বাহু তুলে চলো না মন বৃন্দাবনে। চলো সবাই মিলে বৃন্দাবনে যাবো একসঙ্গে, বাহু তুলে সবাই, আমার হাতগুলো উঠুক, উলু ধ্বনি উলু ধ্বনি উলু ধ্বনি। তোরা আয় 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 আমার ভাই, তোরা চল চল চলে চলে বৃন্দাবনে যাই। তোরা আয় 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 আমার ভাই, চল 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 মধুর বৃন্দাবনে যায়। তোরা আয় 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 আমার ভাই, তোরা